আমার আজকের ভিডিও টাইটেল খরচ লিখে আয় বাড়ান। তো প্রথমেই প্রশ্ন উঠবে যে খরচ লিখলে আবার আয় বাড়বে কিভাবে। আমি কোনো একটা রেস্টুরেন্টে গেলাম বুফে ডিনার করতে, সেখানে আমার বিল আসলো 1500 টাকা। তো ইটস ফাইন, এটা আমি কোনো একটা ডায়েরিতে লিখে রাখলাম। তো এটা লিখলেই কি আর না লিখলেই বা কি, এটার সাথে আমার আয় বাড়ার সম্পর্কটা কি? হ্যাঁ, সম্পর্ক আছে, এবং কিভাবে আছে সেটাই আমি আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করব। একটা জরিপে দেখা গিয়েছে যে যেসব অ্যাপার্টমেন্টের এনার্জি মিটার বা ইলেকট্রিসিটি মিটার ওই অ্যাপার্টমেন্টের এন্ট্রি ডোরের সাথেই থাকে, একদম এন্ট্রি ডোরে, অ্যাপার্টমেন্টের এন্ট্রি ডোর দিয়ে ঢুকার সাথে সাথেই ওই এন্ট্রি লবিতেই যেটা এনার্জি মিটারটা সেট করা থাকে বা ইলেকট্রিসিটি মিটার, সেই সব অ্যাপার্টমেন্টের ইলেকট্রিসিটি বিল তুলনামূলকভাবে কম এসেছে কম্পেয়ার টু যেসব অ্যাপার্টমেন্টের ইলেকট্রিসিটি মিটারটা অ্যাপার্টমেন্টের ভিতরে সেট করা না থেকে কোনো একটা কমন স্পেসে, আন্ডারগ্রাউন্ড বা গ্রাউন্ড ফ্লোরের কোনো একটা কমন স্পেসের একটা কমন বোর্ডে সবগুলো অ্যাপার্টমেন্টের ইলেকট্রিসিটি মিটার একসাথে সেট করা থাকে। তো দেখা গিয়েছে যে যেসব অ্যাপার্টমেন্টে আমি অ্যাপার্টমেন্ট বা দরজা দিয়ে ঢুকতেই, অ্যাপার্টমেন্টে আমার অ্যাপার্টমেন্টের এন্ট্রি ডোর দিয়ে ঢুকা মাত্রই আমার এনার্জি মিটারটা, ইলেকট্রিসিটি মিটারটা চোখে পড়ে, সেই অ্যাপার্টমেন্টের মাস শেষে ইলেকট্রিসিটি বিলটা কম হয় সেই সব অ্যাপার্টমেন্টের তুলনায় যাদের ইলেকট্রিসিটি মিটারটা অ্যাপার্টমেন্টের ভিতরে না, অ্যাপার্টমেন্টের বাইরে আন্ডারগ্রাউন্ডে বা গ্রাউন্ড ফ্লোরের কোনো একটা কমন বোর্ডে। তো কেন কম হয়? কারণ হচ্ছে যেসব অ্যাপার্টমেন্টের যারা থাকে ওই অ্যাপার্টমেন্টে, তারা যখন বাসা দিয়ে ঢুকতেই, বাইরে থেকে যখন বাসায় ঢুকে, ঢুকার সাথে সাথে যখন ওই এন্ট্রি ডোরের পাশেই যখন ওই ইলেকট্রিসিটি মিটারটা চোখে পড়ে, তখন তারা দেখতে পাচ্ছে যে আমার এই মাসে, আজকে মাসের 10 তারিখ, এই মাসে অলরেডি এত ওয়াট আওয়ার কনজামশন, এত কিলোওয়াট আওয়ার কনজামশন হয়ে গিয়েছে। তাহলে তার মানে এই মাসে এত কিলোওয়াট আওয়ার হিসেবে পার ইউনিট, যেটা ইউনিট টাকা দিয়ে গুণ করলে আমার অলরেডি বিল এত টাকা হয়ে গিয়েছে। তো লেটস সে আজকে মাসের 10 তারিখ অলরেডি আমি যেই পরিমাণ কিলোওয়াট আওয়ার খরচ হয়েছে এটাকে ইউনিট প্রাইস দিয়ে গুণ করলে অলরেডি লেটস সে হয়ে গিয়েছে 2000 টাকা। তো তাহলে 10 তারিখ 2000 টাকা হয়ে গিয়েছে, তার মানে আরো মাসের 20 দিন বাকি। তো আমি যদি একই হারে আমার ইলেকট্রিসিটি কনজাম্পশন করতে থাকি আগামী 20টা দিন এই মাসে, তার মানে আমার এই রেটেই যদি চলতে থাকে তাহলে আরো 4000 টাকা যোগ হয়ে যাবে। তার মানে টোটাল মাস শেষে আমার ইলেকট্রিসিটি বিল চলে আসবে 6000 টাকা। তাহলে এই যে সে যখন মাসের 10 তারিখে হঠাৎ করে দরজা দিয়ে ঢুকতেই দেখলো যে অলরেডি 2000 টাকার ইকুইভ্যালেন্ট ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়ে গিয়েছে, এবং এইভাবে চলতে থাকলে আগামী 20 দিন আরো 4000 টাকার ইলেকট্রিসিটি কনজাম্পশন হবে, অর্থাৎ মাস শেষে আমার বিল 6000 টাকা আসবে, তখন তার মাথায় কিন্তু এই জিনিসটা হিট করবে যে অলরেডি আমার এত খরচ হয়ে গিয়েছে, 6000 টাকা এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে, এনিহাও আমাকে কমাতে হবে। তখন কিন্তু সাইকোলজিক্যালি সে মোটিভেটেড হয়ে যাবে, না আগামী 20 দিন আমাকে এনিহাও কিন্তু আমার বাসার এই এনার্জি কনজাম্পশন বা ইলেকট্রিসিটি কনজাম্পশনটা কমাতে হবে, যাতে করে আমার বিল 6000 টাকার কম আসে। কাজেই তখন দেখবেন তারা বিশেষভাবে সচেতন হয়ে যাচ্ছে, যখন বাসা থেকে বের হচ্ছে সবগুলো লাইট, ফ্যান বা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স অফ করে বের হচ্ছে, বা যদি কোনো এক্সট্রা অ্যাপ্লায়েন্স প্রয়োজন হয়, মাইক্রোওয়েভ ওভেন হয়তো ডিসকানেক্ট করে রাখছে, বা জেনারেটর কম ইউজ করছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে তারা ইলেকট্রিসিটি কনজাম্পশনটা কমিয়ে আনার চেষ্টা করছে। বা যদি টেলিভিশন তারা দেখে থাকে, টেলিভিশন দেখানো কমিয়ে দিচ্ছে, বা যখন লিভিং রুমে কেউ থাকছে না টেলিভিশনটা অফ করে রাখছে, বা এয়ার কন্ডিশন কম ইউজ করছে, ইত্যাদি ইত্যাদি। কারণ তখন ওই যে তার যেহেতু বিলিং মিটারটা চোখে পড়ে, তখন তার মাথায় ওটা হিট করছে অলরেডি 2000 টাকার ইকুইভ্যালেন্ট বিল। আর যেসব অ্যাপার্টমেন্টে এনার্জি মিটারটা আন্ডারগ্রাউন্ডে থাকে কোনো একটা কমন বোর্ডে, তাদের যেহেতু বের হতে, উঠতে বসতে, ঢুকতে বের হতে এগুলো চোখে পড়ে না, তো কাজে স্বাভাবিকভাবেই তাদের মাথার মধ্যে ওই মোটিভেশনটা আসে না। কারণ আমি তো জানি না আজকে মাসে 10 তারিখ বা 20 তারিখ, যাই হোক আমি তো জানি না, আমি মাস শেষে আমার হাতে বিল ধরিয়ে দিল, আমার বিল আসছে 9000 টাকা, তখন আমার তো মাথায় হাত, আয় হায় এত বিল চলে আসলো। কারণ তার তো চোখে পড়তেছে না। প্রতিদিন যদি চোখে পড়তো বাসায় ঢুকতে বের হতে, তাহলে এই জিনিসগুলো মাথার ভিতরে ট্রিগার হতো। যেহেতু চোখে পড়ে না এনার্জি মিটারটা, তখন স্বাভাবিকভাবেই সেটা ওই মোটিভেশনটা তার ভিতরে কাজ করে না, যে অলরেডি এত টাকার বিল চলে আসছে, তাহলে আমাকে তো এনিহাও ইলেকট্রিসিটি কনজাম্পশনটা কমাতে হবে বাসার। এই মোটিভেশনটা তখন মাথার ভিতরে আসে না। তো এই জন্য আমি বললাম যে আজকের ভিডিওতে আমি যেই কথাটা বলছি যে খরচ লিখে আয় বাড়ান। তো এই উদাহরণের সাথে, এই জরিপের উদাহরণ যেটা দিলাম অ্যাপার্টমেন্টের ইলেকট্রিসিটি মিটার, অ্যাপার্টমেন্টের ভিতরে থাকা আর বাইরে থাকা, এইটার সাথে কিন্তু এই খরচ লিখে আয় বাড়ান এইটারও একটা সিমিলার সম্পর্ক আছে। যে আপনি যখন প্রতিদিনের খরচটা, দৈনন্দিন জীবনের আপনার প্রতিদিনের ব্যয়ের বিবরণীটা যখন রেকর্ড করে রাখবেন, আপনি একটা আপনার স্মার্টফোন
আছে আপনার স্মার্টফোনে অনেক অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ বা আইফোনের অনেক মোবাইল অ্যাপ আছে। আপনি যে কোনো একটা, যেমন আমি পার্সোনালি ইউজ করি ডে টু ডে এক্সপেন্স নামে একটা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ, যেটা ফ্রি, আপনি ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে। এইটা আমি ডাউনলোড করে এইখানে আমার প্রতিদিন যখন কোনো খরচ করি সাথে সাথে আমি এটা রেকর্ড করে রাখি। আমি কোনো একটা সুপার শপে গেলাম, আমার খরচ হয়েছে 2500 টাকা, আমি সাথে সাথে লিখে রাখি 2500 টাকা। আমি বুফে লাঞ্চ করতে গেলাম, আমার বিল হয়েছে 1000 টাকা, সাথে সাথে লিখে রাখি বুফে লাঞ্চ 1000 টাকা, একদম সাথে সাথে। তো এই জিনিস চেষ্টা করবেন সাথে সাথে লিখে রাখতে, অথবা যদি যদি সাথে সাথে নাও পারেন, অ্যাটলিস্ট রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে যেন ওই সারাদিন কি কি খরচ হয়েছে ডেসক্রিপশন দিয়ে এটা লিখে রাখবেন। যে আমি আজকে লাঞ্চ করেছি এত টাকা, বা আগোড়ায় সুপার শপে গিয়েছি 2500 টাকার বাজার করেছি, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো লিখে রাখবেন। তো কিন্তু যদি আপনি দেরি করেন যে আপনি পরের দিন সকালে ঘুম থেকে উঠে লিখবেন, ততক্ষণে আপনি আবার ভুলে যাবেন। এই জন্য বেস্ট হচ্ছে ইমিডিয়েটলি ওই খরচের সাথে সাথে যখন কার্ড বা ক্যাশে পে করবেন, সাথে সাথে আপনি এটা আপনার ওই ডিজিটাল ডায়েরিতে লিখে রাখেন। আর যদি নাও পারেন, অ্যাটলিস্ট রাতে ঘুমাতে যাওয়ার আগে লিখে রাখেন। আর আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা এগুলোতে ইউজ টু না হয়ে থাকেন, আপনি চাইলে আপনার কম্পিউটারের পিসিতে একটা এক্সেল শিট বা মাইক্রোসফট ওয়ার্ড মেনটেন করতে পারেন, যেখানে আপনি দিন শেষে রাতে ঘুমাতে যাওয়ার আগে কোন খাতে কত খরচ হয়েছে, ডেসক্রিপশন, এবং কত অ্যামাউন্ট খরচ হয়েছে, এই দৈনন্দিন এই ব্যয়ের বিবরণীটা আপনি লিখে রাখবেন। তো লিখে রাখলে যেটা হচ্ছে যে ধরেন আহ, আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি কি আজকে আহ, বাইরে লাঞ্চ করব নাকি বাসা থেকে লাঞ্চ বক্স নিয়ে যাব। তো আমি তখন চিন্তা করি যে বাইরে লাঞ্চ করলে 1000 টাকা বিল আসবে। তো 1000 টাকা আমাকে আবার ওই পার্সোনাল ডায়েরিতে অ্যাড করতে হবে, বুফে লাঞ্চ 1000 টাকা। তা তা না হলে তার চেয়ে বরং আমি বাসা থেকে নিয়ে যাই, তাহলে হয়তো আমি সুপার শপ থেকে কিছু একটা কিনে, অনেকটা লাঞ্চ বক্স টাইপের বা এরকম টেক অ্যাওয়ে লাঞ্চ বক্স অনেক চিপ প্রাইসে পাওয়া যায়, লেটসে 500 টাকায়ও পাওয়া যায়। তাহলে আমি ওই সুপার শপ থেকে একটা টেক অ্যাওয়ে লাঞ্চ বক্সটা কিনে রাখি, আজকে কিনে রাখি, সেটা আমি ফ্রিজে রেখে পরের দিন সকালে সেটা আমি অফিসে নিয়ে যাব। তাহলে কি হচ্ছে, তখন আমার মোটিভেশনটা এইভাবে কাজ করে যে সুপার শপ থেকে লাঞ্চ বক্স কিনে ওটা আমি ওভেনে গরম করে খাবো, আমার খরচ হচ্ছে 500 টাকা। অথচ একই খাওয়াই আমি বুফে লাঞ্চ একটা রেস্টুরেন্টে গিয়ে খেলে আমাকে দ্বিগুণ টাকা চার্জ করবে, 1000 টাকা। তো তখন আমার মোটিভেশনটা ওইভাবে আসে, তার মানে আমার খরচটা অর্ধেক হয়ে যাচ্ছে, 1000 টাকার জায়গায় আমি 500 টাকায় খেতে পারছি। তখন ওই মোটিভেশন থেকে আমি তখন সুপার শপ থেকে একটা টেক অ্যাওয়ে লাঞ্চ বক্স কিনে বাসায় ফ্রিজে রেখে দিই, যেটা পরের দিন সকালে আমি নিয়ে যাই অফিসের ফ্রিজে রেখে দেই, এরপরে আমি লাঞ্চ আওয়ারে ওভেনে গরম করে খেয়ে নিচ্ছি। তো তখন এইভাবে আমি নিজেকে রিওয়ার্ড দিচ্ছি, নিজেকে নিজে পুরস্কৃত করছি যে আমার ওই যে 1000 টাকার জায়গায় 500 টাকা, এইভাবে প্রতিদিন আপনি যদি 500 টাকা সেভ করতে পারেন সপ্তাহের 5 ওয়ার্কিং ডেতে, তাহলেও কিন্তু আপনার 2500 টাকা সেভ হচ্ছে, বা মাস শেষে আপনার এইভাবে করতে করতে আহ 10,000 টাকা সেভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনাকে এই প্রতিদিনের ছোট ছোট খরচ কমিয়ে এনেই কিন্তু আপনার খরচটা অনেক বেশি কমে যাবে। আর খরচ কমা মানেই কিন্তু আপনার আয় বৃদ্ধি পাচ্ছে। আপনার যদি মাসে 50,000 টাকা আয় থাকে, বেতন থাকে বা সব ইনকাম থাকে, আপনি যদি 40,000 টাকা খরচ করেন, কিন্তু এই ধরনের সিম্পল সিম্পল স্মল স্মল ডেইলি ডিসিপ্লিনের মাধ্যমে আপনি যদি 40,000 টাকা থেকে কমিয়ে খরচকে 30,000 টাকায় আনতে পারেন, তাহলে এক্সট্রা 10,000 টাকা, এটা আপনার অতিরিক্ত সঞ্চয়। তাহলে আপনার খরচ কম, খরচ কম মানে কিন্তু আয় বৃদ্ধি, দুইটা একই জিনিস। আপনি একটা 10,000 টাকার প্রোডাক্ট কিনবেন, আপনি সামহাও যদি এনিহাউ 20% ডিসকাউন্ট ম্যানেজ করতে পারেন, আপনি 8,000 টাকায় কিনলেন, তাহলে এই 2,000 টাকা আপনি সেভ হয়েছে। এই 2,000 টাকাও কিন্তু আপনার আয় বৃদ্ধি। কাজেই আয় বৃদ্ধি মানে নট নেসেসারি আপনাকে প্যাসিভ ইনকাম থেকে ওই টাকা আয় করতে হবে, বা সেকেন্ডারি জব করে বা ব্যবসা থেকে আয় করতে হবে, নট নেসেসারি। আপনার ফিক্সড ইনকামের ভিতরে আপনি যদি কোনো একটা খরচের খাতকে কমিয়ে আনতে পারেন, তাহলে ওই যেই খরচটা কম হলো সেটাও কিন্তু কাইন্ড অফ আপনার আয় বৃদ্ধি, কারণ মাস শেষে ওই অ্যামাউন্টটা কিন্তু আপনার ব্যালেন্সে থেকে যাচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে থেকে যাচ্ছে। তো এই জন্য এই খরচের হিসাবটা, দৈনন্দিন খরচের হিসাবটা ইমিডিয়েটলি, অথবা ইমিডিয়েটলি না হলেও অ্যাটলিস্ট একই দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি আপনার ডিজিটাল ডায়েরিতে, স্মার্টফোনের যে মোবাইল অ্যাপ আছে সেখানে, অথবা আপনি আপনার কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল শিটে এগুলো নোট করে রাখেন। অথবা আপনি যদি ওভাবে ডিজিটাল ওভাবে আপনি ইউজ টু না হন, আপনি অ্যানালগ ওয়েতে যদি স্টোর করতে চান, আপনি আপনার পার্সোনাল ডায়েরি মেনটেন করেন, ফিজিক্যাল ডায়েরিতে এগুলো কাগজে কলমে লিখে রাখেন, সবভাবেই সম্ভব। কিন্তু এনিহাও রেকর্ডটা রাখতে হবে, কারণ ওই লিখতে গেলেই এই জিনিসটা মাথায় হিট করে যে আজকে আমি ডিনারটা বাসায় না করে বাইরে করব। আচ্ছা করলাম, কিন্তু করতে গেলেই তো তাহলে আমার বিল আসবে 1500 টাকা, ডিনারের বুফে ডিনারের বিল 1500 টাকা, আবার ওই ডায়েরিতে লিখতে হবে। এটা লিখতে তো কষ্ট লাগে, না থাক আমি বাসাতেই করি, তাহলে আমার ডায়েরিতে আলাদা করে 1500 টাকা যোগ করতে হবে না, খরচের খাতাটা একটু সেভ হলো। তো এই যে এই মোটিভেশনটা কাজ করে বলেই তখন কিন্তু দেখবেন স্বাভাবিকভাবে সাইকোলজিক্যালি দেখবেন আপনি অনেক
অপ্রয়োজনীয় বা বিলাসী খরচ বা আননেসেসারি এক্সপেন্ডিচার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। যখনই নিজেকে গুটিয়ে নিচ্ছেন ওই ডায়েরিতে ওই খরচটা যোগ করার ভয়, তখন স্বাভাবিকভাবে মাস শেষে দেখবেন আপনার বড় একটা অ্যামাউন্ট কিন্তু সেভ হয়ে গিয়েছে। এই সেভিং অ্যামাউন্টটা আপনি তখন ইনভেস্ট করে কম্পাউন্ডিং ইম্প্যাক্টের মাধ্যমে গ্রো করতে পারেন। এখান থেকে গ্রো করে আপনি অনেক বেশি রিটার্ন পাবেন ইন ফিউচার ওভার দ্য লং টার্ম। সেই রিটার্ন থেকে কিন্তু আপনি তখন আরো বেশি লাক্সারিয়াস একটা লাইফ লিড করতে পারবেন। তো এই জন্য আমি বলছি যে দৈনন্দিন যে খরচের হিসাব, এগুলো ইমিডিয়েটলি ডিজিটালি অথবা ফিজিক্যাল ডায়েরিতে লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। রেকর্ড করলে আপনি মানসিকভাবে ওইভাবে তৈরি হয়ে যাবেন যে অপ্রয়োজনীয় বা বিলাসী খরচ থেকে আপনি দেখবেন নিজেই নিজেকে নিবৃত্ত রাখছেন, কারণ আপনার মনই তখন আপনাকে বলবে যে আবার ওখানে 2,000 টাকা যোগ করতে হবে। না, যোগ করতে চাই না। যেহেতু চাই না, তখন আপনি নিজের থেকে ওই খরচের দিকে আর যাবেন না। কারণ এটা হিউম্যান সাইকোলজিটাই এরকম। কিন্তু যদি আপনি কোনো রেকর্ড বা ডায়েরি মেনটেন না করেন, তাহলে দেখবেন হয়তো ক্রেডিট কার্ডে পে করছেন, ডেবিট কার্ডে পে করছেন, বা পকেটে ক্যাশ আছে, ক্যাশ থেকে 2,000 টাকা বের করে দিলেন। যেহেতু এগুলোর হিসাব থাকে না, হিসাব না থাকলে মনে হয় যেমন এই 2,000 টাকা বের হলো, কি এমন যায় আসে। কিন্তু এই 2,000 টাকা, এই 1,500 টাকা, এই 3500 টাকা, এইগুলি যোগ করতে করতে মাস শেষে দেখবেন এটাই হয়ে গিয়েছে 50,000 টাকা, যেটা হয়তো আপনি খরচ নাও করতে পারতেন। বি ফিনান্সিয়ালি লিটারেট, ইনভেস্ট ওয়াইজলি।